এই রান্নাটা যখন করছিলাম আমার ঘর এত ফ্লেভারফুল হয়ে গিয়েছিল, আপনারা না রান্না করলে বুঝবেন না, এত চমৎকার স্মেল ছড়াচ্ছিল। আমরা যারা ভোজন রসিক বাঙালি আছি, চিংড়ি মাছের মালাইকারি আমাদের অসম্ভব পছন্দের বাঙালিরা আইটেম। মালাইকারিটা করবে যে কোনো অকেশনে। চিংড়ি মাছ যখনই বাসায় আসে মালাইকারি মাস্ট। এবং মালাইকারিটা যদি একটু সবসময় আমরা নারকেল দুধ দিয়ে করে থাকি, তো আজকে আমি ডিফারেন্টভাবে চিংড়ি মাছের মালাইকারি তৈরি করেছি। অসম্ভব মজার একটা মালাইকারির রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। চলুন রেসিপিটা দেখে নিই। মজার ব্যাপার হলো আমি কিন্তু এখানে কোনো নারকেলের দুধ ইউজ করিনি, তাহলে মালাইকারি কীভাবে হবে বলুন তো? তাহলে দেখতে হবে পুরো রেসিপিটা। নারকেলের দুধ ছাড়া আপনাদের ঘরে রান্নাঘরের উপকরণ দিয়ে অসম্ভব মজাদার চিংড়ি মাছের মালাইকারি। এই চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু একটু টকটক টেস্ট হবে, সাথে একটু সুইটেন এবং সাওয়ারি দুটার সংমিশ্রণ। অসম্ভব মজাদার একটা আইটেম। এটাকে আপনারা যে কোনো রকম অকেশনে আপনারা ইজিলি এটা মেক করতে পারবেন। এত সহজ এটা তৈরি করা, এবং আপনারা টেস্টটা যখন আপনারা একবার নেবেন আপনার বারবার ট্রাই করতে মন চাবে। এটা সাদা ভাতের সাথে পোলাওয়ের সাথে অসম্ভব জমে যাবে। ট্রাস্ট মি, একবার হলেও ট্রাই করেন, আপনাদের খুবই ভালো লাগবে। এটা গরম গরম ভাতের সাথে আমি এখানে সার্ভ করেছি। এতে টেস্টটা অসাধারণ হয়েছে। এটা আপনারা যদি পোলাও কিংবা আদার্স কোনো আইটেমের সাথে এটা অ্যাড করেন, জাস্ট জমে যাবে। যে কোনো রাইসের সাথে এটা খুবই ভালো লাগবে। বাসায় চিংড়ি মাছ থাকলে আজই ঝটপট বানিয়ে ফেলুন। পছন্দের খাবার, আমরা সবাই চিংড়ি মাছটা অসম্ভব পছন্দ করি, এবং চিংড়ি মাছটা দিয়ে যে কোনো তরকারি খুব চমৎকারভাবে রান্না করা যায়। চিংড়ি মালাইকারির জন্য যা যা লাগবে চলুন স্টার্ট করি। প্রথমে লাগছে এখানে হাফ কেজি পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি। এখানে আমি কিন্তু মাঝারি সাইজের চিংড়ি নিয়েছি, আপনারা যে কোনো সাইজে নিতে পারেন। হলুদ দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ। চিংড়ি মাছের কাটিং ব্যাপারটা কিন্তু আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করছে, আপনারা চাইলে লেসটাকে রাখতে পারেন। আমি আমার পছন্দ অনুযায়ী আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন এটাকে ভালো করে ম্যারিনেট করে আমি এটাকে জাস্ট সাথে সাথে ভেজে ফেলতে পারেন। আমি জাস্ট 5 মিনিট পর এটাকে তেলে ভেজে নিব। তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ এবং 2 টেবিল স্পুন পরিমাণ। চিংড়িটাকে একটু এপিট ওপিট করে একটু লালচে করে ভেজে নিচ্ছি, যাতে আমার চিংড়ির মালাইকারিটার টেস্টটা বেড়ে যায় এবং এটা দেখতেও সুন্দর হয়। তো এটাকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি, এপিট ওপিট করে লালচে করে। খুব বেশিক্ষণ ভাজবো না, জাস্ট দুপাশ লাল হয়ে গেলেই আমি এটা তুলে নিচ্ছি। ভাজা হয়েছে, এখন এটাকে তুলে রাখছি। এখন আমি মেইন যে প্রিপারেশন, মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তো আমি চিংড়িটাকে যে পাত্রে ভেজেছি সেই পাত্রে আমি চিংড়ির মাছটার মালাইকারিটা রেডি করব। তো এখানে রয়েছে আমার হাফ কাপ পরিমাণ তেল। সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজটাকে একটু আমি হালকা করে ভেজে নিচ্ছি। আমি এটাকে লাল করে ভাজবো না, জাস্ট একটু পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত একটু ওয়েট করি। আমি দিয়ে দিচ্ছি মশলা। এখানে দারচিনি রয়েছে একটা বড় সাইজের, এখানে 4-5টা এলাচ রয়েছে, দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ আদার পেস্ট, 1 টেবিল স্পুন পরিমাণ রসুনের পেস্ট। এখন এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তেলের উপর এটা একটু ভালো করে কষিয়ে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। মশলাটা কষানোর উপরেই কিন্তু আপনার চিংড়ি মাছের টেস্টটা কিন্তু বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি একটা পাকা টমেটো, এটাকে কিউব করে কেটে নিয়েছি। এখন মশলাটার সাথে এটাকে একটু ভুনে নিচ্ছি যাতে টমেটোটা ভালো করে সিদ্ধ হয়। এখন আমি একটু পানি দিয়ে দিব মশলাটা ভালো করে ভুনার জন্য। এই পর্যায়ে খুব বেশি পানি দিবেন না। আমি হলুদ দিয়ে দিচ্ছি, হাফ টিস্পুন পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। 1 টেবিল স্পুন পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ টিস্পুন পরিমাণ। ঝালটা কিন্তু আপনার টেস্ট অনুযায়ী দিবেন। এখন আমি মশলাটা কিছুক্ষণ ভুনে নিব। যতক্ষণ না মশলাটা তেল ছাড়ছে ততক্ষণ এটাকে আমি একটু ভুনে নিব। মশলাটা যখন আমার হয়ে আসছে সে পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আমার মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এটাকে চিংড়ি মাছের সাথে কিছুক্ষণ ভুনে নেব। এখানে আমি এটাকে প্রায় 5 থেকে 7 মিনিট পর্যন্ত মিডিয়াম আঁচে রেখে আমি রান্না করে নেব। চিংড়ি মাছটা কিন্তু আমি হাই হিটে রান্না করব না,
চিংড়ি মাছটা মিডিয়াম আঁচে রেখে আপনারা রান্না করবেন। বেশি হিট দিলে কিন্তু চিংড়ি মাছটা আরও বেশি শক্ত হয়ে যাবে। আপনারা চেষ্টা করবেন মিডিয়াম আঁচে রেখে রান্না করতে। মশলার সাথে চিংড়ি মাছটা আমার কষানো হয়ে গিয়েছে, দেখুন ঝোল থেকে তেল উঠে আসছে। এই পর্যায়ে আমি যতটুকু আমি গ্রেভি রাখবো সেই অনুযায়ী একটু পানি অ্যাড করে দিচ্ছি। বেশি ঝোল রাখা যাবে না, তাহলে কিন্তু গ্রেভি ভাবটা কিন্তু থাকবে না। এখন একটা টুইস্ট, যেখানে আমি নারকেলের দুধ ইউজ করছি না, সেখানে আমি যেটা করছি বাটার মিল্ক তৈরি করেছি। এটাই হচ্ছে আমার নারকেল দুধ ছাড়া তৈরির একটা সিক্রেট রেসিপি। তো আমি 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি, 1 টিস্পুন ভিনেগার দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি চিনি। এখন এই চিনিটা আমি এখানে 1 টেবিল স্পুন চিনি দিয়েছি। চিনিটা অবশ্যই দিতে হবে, যেহেতু আমি এখানে টমেটো ইউজ করেছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ টালা জিরার গুঁড়া বা রোস্টেড জিরা। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আমি এখানে 6 থেকে 7টা কাঁচামরিচ ইউজ করেছি, আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। দেখুন আমার তরকারির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে। আপনারা তরকারির কালার দেখবেন যখন এরকম একটা সুন্দর কালার চলে আসবে, গ্রেভি ভাব চলে আসবে, তার মানে আপনার তরকারিটা অলমোস্ট রেডি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে রয়েছে 1 টিস্পুন পরিমাণ গরম মশলা। গরম মশলাটা লাস্টে অ্যাড করতে হবে, না হলে কিন্তু ফ্লেভারটা থাকবে না। তো স্বাদটা আর একটু বাড়ানোর জন্য লাস্টে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, ফ্রেশ ধনিয়া পাতা। এটাই আমার মালাইকারির লাস্ট ইনগ্রিডিয়েন্টস। এটা দিয়ে আমি জাস্ট নামিয়ে নিব, কারণ ধনিয়া পাতা দেওয়ার পরে কিন্তু আর চুলার আঁচটা জালটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট আপনারা এটা সার্ভ করে নেবেন গরম ভাতের সাথে, পোলাওয়ের সাথে, যে কোনো কিছুর সাথে এটা খুব ভালো যাবে। তো দেখুন গ্রেভিটা কিন্তু ঘন হয়ে আসছে, আর আমার মালাইকারিটা একদম রেডি, পারফেক্ট হয়েছে। দেখুন যতটুকু আমি